বার 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 ঢাকে ঢাকে বাজবে। তেল হয়ে গেল। হ্যাঁ, তেল চপ চপ করবে। চপ চপ না ইয়ে করবি কি? হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্যা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কথায় আছে না, ঢেকি ধান ভাঙলেও স্বর্গে গেলেও ধান ভাঙে। কথাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে সাজে, ঠিক আছে? তো মেয়েরা যত বড়ই চাকরি করুক না কেন, যতই গেস্ট হিসেবে যেখানেই যাক না কেন, ওদেরকে কিন্তু কাজ করেই খেতেই হবে। এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয়েই থাকে। আমরা ছেলেরা নই যে বাড়ি গিয়ে রেস্ট নিব, এমনটা হয় না। তো বাড়ি গেছি অনেকদিন পরে, কিন্তু রেস্ট পাইনি। তো যাই হোক, সকাল থেকে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি। ছেলেকে খাওয়াচ্ছিলাম, তার জামা কাপড়, খাওয়ার বাসন কোসন সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিলাম। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের গ্রামের দিকে পুকুর থাকে, তো পুকুরে বেশি মানুষই ব্যবহার করে। তো পুকুরের পরে আবার কিন্তু টিওলে হচ্ছে কি ব্যবহার করে। আর আমার কিন্তু বরের সঙ্গে ঝগড়া লেগে গেছিলো, কারণ ও এতটা ক্যামেরার সামনে আসতেও চায় না, ক্যামেরা ধরে দিতেও চায় না, আর ক্যামেরা ধরলেও ওটা ঠিক মতো ধরে না। ওই নিয়ে ওর সঙ্গে আমার ঝগড়া হচ্ছিল যে ঠিক মতো ক্যামেরা ধরে দেয় না, অমুক তসুক। তো দেখো এখানে আমাদের মধ্যে কি ঝগড়াটা হচ্ছে দুজনের মধ্যে, তোমরা শোনো জাস্ট। আজকে আমাদের রান্না হবে ভেটকি মাছের পাতুরি, লাল শাকের ভাজা, কুঁদরি ভাতে, চিচিঙ্গা ভাজা, এটা হচ্ছে ডাল ডাল হবে, আর চিংড়া মাছের ভাজা হবে। বেশি করে তেল দাও। আরো কত তেল দিবি? তেল দাও বে, আরো তেল দাও। আরে অনেকটা তেল দিয়েছি। হয়ে গেল, তেল হয়ে গেল। হ্যাঁ, তেল চপ চপ করবে। চপ চপ না ইয়ে করবি। কি? তেল দাঁড়িয়ে থাকে যেন। এটা এটা এই মশলাটা ঠিক আছে বলো। পড়লো এদিকে। যখন কলা পাতায় দিব তখন তো একটা করে পিস থাকবে, আর তো মশলা একটু একটু করে থাকবে। তেল দাও আরো। না, তেল লাগবে। আরে লাগবে। এই তো তেল আরো দিব। সে বোতলটা পুরোটা দেওয়া উচিত। পড়ছে, তেল দেবে। পড়ছে না। বাস বাস বাস। বার বার বার। তুমি অন করেছো? তো এতক্ষণ তো বর ক্যামেরা ধরে দিয়েছিল, তারপর আমি স্নান করতে চলে গেছিলাম, ম্যারিনেট করে সমস্ত কিছু কেটে কুটে দিয়ে এসে করে কিন্তু আমি পুজো করে খেয়ে রান্না করে চলে এসেছি। আর এখন কিন্তু ক্যামেরাটা কে ধরে দিচ্ছে বলো তো? আমার যিনি কাকিমা হন, কাকি শাশুড়ি হন, উনি কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছেন। ওনাকে আমি ধরে দিয়ে এসেছি। আর এখানে দেখো আমি পাতুরিটা করবো, ওই জন্য কিন্তু বরের যেহেতু বলেছে বেশি করে লঙ্কা দিতে, বেশি করে সরিষার তেল দিতে, ওইগুলো দিয়ে কলা পাতাতে কিন্তু আমি ভালো করে মুড়ে নিচ্ছি। আর কলা পাতাটা না একটু ধুয়ে করে আমি সেঁকে নিয়েছিলাম যাতে নরম হয় কলা পাতাটা। আর ফার্স্ট টাইম হচ্ছে কি আমি পাতুরি রান্না করছি। সত্যি কথা পাতুরি অনেক ধরনের রান্না করেছি, কিন্তু ভেটকি পাতুরি ফার্স্ট টাইম আমি রান্না করছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কি কি রান্না করেছি। এখানে আছে চিংড়া মাছের ভাজা, চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এইটা কি বলতো, ভেটকি মাছের পাতুরি, এগুলো বেঁধে নিয়েছি। তো রান্না করতে করতে হঠাৎ বর চলে এলো, ওই জন্য কিন্তু বরকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম, না হলে আমার পক্ষে পসিবল হতো না ভিডিও করাটা। অ্যাকচুয়ালি যিনি আমার কাকি শাশুড়ি তো ক্যামেরা ধরেছিলেন, তো উনি একটুখানি ধরে দিয়ে তারপর কিন্তু চলে গেছিলেন। তারপর কিন্তু বর চলে আসে, আমার সুবিধাই হয়। তো এখানে কিন্তু আমার সমস্ত ধরনের রান্না কমপ্লিট হয়ে এসেছে। লাস্টে আমি রান্না করব হচ্ছে গিয়ে যেটা মেন আমাদের আজকের খাওয়ার, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এখানে কিন্তু আমি লাল শাক ভেজে নিয়েছি, আর লাল শাক আমার খুব ফেভারিট।
আর পাতুরিটা বলতে গেলে যেটা কুমড়ো পাতা দিয়ে হয়, লাউ পাতা দিয়ে হয়, মাছের, তারপর ছোট ছোট মাছ দিয়ে যেরকম হয়, আমার কিন্তু ওগুলো ভীষণ ভালোই লাগে খেতে। আর অ্যাকচুয়ালি কি বলো তো, অনেকে বলবে যে তোমার বর চাকরি করে, এরকম রান্নাঘর, তারপরে এরকম একটা কড়াইতে রান্না করো। আমি অনেকবার শুনেছি অ্যাকচুয়ালি, ইউটিউবে যখন মানে ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করে যে এভাবে এরকম কড়াতে রান্না করো। অ্যাকচুয়ালি কি বলতো, কড়া কেনার মতো টাকা নেই এমনটা নয়, মানে একসাথে 100টা কড়া কেনার টাকাও আছে। অ্যাকচুয়ালি কি হয়, এই কড়াটার সাথে না একটা ইমোশন জড়িয়ে আছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। ওনার বাবা বাড়ি থেকে ওনাকে এটা দিয়েছিলেন, ওই জন্য উনি ওটা ছাড়তে পারছেন না। তো অনেকবার বলা হয়েছে, বাট আমাদের বাড়িতে অনেক ধরনের কড়া আছে, বাট এই কড়াটা হচ্ছে কি খুব সুন্দর, মানে অনেক দিন থেকে ব্যবহার হয়, তো খুবই রান্না করতে খুব ভালো লাগে। তো আমিও যখন বিয়ের পরে এসেছিলাম, তো এই কড়াটাই দেখে আমি বলেছিলাম, বাট এটা হচ্ছে গিয়ে মানে রান্না করাটা খুব সুবিধা হয়, ওই জন্যই হচ্ছে গিয়ে এরকম। তো যাই হোক, এখানে দেখো হয়ে গেছে। আর আমি বরকে মানে খাইয়ে দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে কত সুন্দর হয়েছে, ওর জাস্ট রিয়াকশনটা দেখো। মানে আমার রান্নাঘর, কড়াই, আমাদের এ নিয়ে অনেকেই অনেক খারাপভাবে কমেন্ট করে যে এরকম ঘর, এরকম মানে কি বলবো, আমি কিছু বলার নেই। অ্যাকচুয়ালি কি বলতো, আমার যে শ্বশুর বাড়ি ওটা হচ্ছে মাটির বাড়ি। ওনারা মানে আগেকার দিনে জমিদার যারা থাকতো, 3তলা মাটির বাড়ি, মানে গ্রামের দিকে হয়, তোমরা ভালো করে জানবে যারা গ্রামের দিকে বাড়ি, ওরকমই আমাদের শ্বশুর বাড়িতে ছিল। তো মাটির বাড়িতে তো এরকমই থাকবে, তাই না? আর আর রইল বাকি এই কড়াইয়ের কথা অনেকেই বলেছে, আর বলবো জানি ইন ফিউচার। তো কড়াইটা কিন্তু বেশি দিন ব্যবহার করার হবে না, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো একটা ইমোশন জড়িয়ে আছে। আর আমার বড় অনেকবার বলেছে, আমার শ্বশুরমশাই বলেছে, আমিও বলেছি, বাট যখন কারোর ইমোশন জড়িয়ে আছে ওটা নিয়ে করা উচিত না। তারপর যখন আমরা নতুন বাড়িতে চলে যাব, তখন তো সমস্ত কিছুই নতুন করে হবে, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।